আজ শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে 18 জেলার 30 উপজেলায় শিশুদের এই প্রতিষেধক দেয়া হচ্ছে। সকাল 9টায় এই কার্যক্রম শুরু হয়। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। 30 উপজেলা হচ্ছে বরগুনা সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলসিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা। হামের উপসর্গ নিয়ে গত 20 দিনে শতাধিক রোগীর মৃত্যু হয়েছে। দর্শক, হামের টিকাদান কার্যক্রমের খবর নিয়ে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়। প্রথমেই রয়েছে রাজশাহী থেকে ইউসুফ আদনান, এছাড়া রয়েছে বরগুনা থেকে শাহ আলী এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীর আলম। আমরা শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে শিশুদের হামের টিকার বিষয়ে অভিভাবকদের আগ্রহ কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ সুমনা, হামের সংক্রমণ বৃদ্ধি হওয়ার পাশাপাশি বৃদ্ধির পরপরই আমরা দেখেছি রাজশাহী জেলার যে গোদাগাড়ী উপজেলা রয়েছে, গোদাগাড়ী উপজেলায় হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল 9টা থেকে এই কার্যক্রম শুরু করেন রাজশাহী সিভিল সার্জন, এবং এই গোদাগাড়ী উপজেলার যে 28টি কেন্দ্র এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে প্রতিদিন 5600 জনকে টিকাদান কার্যক্রমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং মোট 37,190 জনকে টিকা প্রদান করা হবে। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশন যে 30টি ওয়ার্ড রয়েছে, 30টি ওয়ার্ডের যে 18টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এই 18টি স্বাস্থ্য কেন্দ্রে এই টিকাদান পরিচালনা করছেন। সিটি কর্পোরেশনের যে রুটিন ওয়ার্ক রয়েছে, রুটিন টিকাদান কার্যক্রম, এই টিকাদান কার্যক্রমের অংশ হিসাবে আসলে টিকাদান চলছে এবং অভিভাবকরা আসছে। যেহেতু সিটি কর্পোরেশনে রুটিন ওয়ার্ক হিসেবে দিচ্ছে, কোনো বিশেষ ঘোষণা দিয়ে না, সেজন্য আমরা দেখেছি যে বাচ্চাদের উপস্থিতিও একটু কম, বা অভিভাবক যারা রয়েছে তাদের উপস্থিতিটা একটু আমরা কম। যেখানে শুধু চাহিদা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন এলাকায়, সেই চাহিদা অনুসারেই আসলে টিকা এখানে দিচ্ছেন যারা টিকাদান কার্যক্রমে যারা জড়িত রয়েছেন তারা। এবং আমরা দেখেছি যে সকাল 9টা থেকেই তারা অপেক্ষা করছেন এবং তারা যে চাহিদা দিয়েছেন এই চাহিদা মোতাবেক তারা টিকাদান পরিচালনা করছে। তবে বিশেষ যে কার্যক্রম আমরা বলছি সেটা 18টি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় যে বিশেষ টিকাদান কার্যক্রম চলছে সেখানে আসলে বিশেষভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া রাজশাহী এর যে সিটি কর্পোরেশন এর যে 18টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এই স্বাস্থ্য কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে টিকাদান কার্যক্রমের সর্বশেষ। সুমনা। জি আদনান, ধন্যবাদ। দর্শক, এবার আমরা বরগুনায় যাচ্ছি আমাদের সহকর্মী শাহ আলীর কাছে। শাহ আলী, বরগুনায় টিকাদান কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? সুমনা, আসলে হটস্পট বরগুনায় কিন্তু আমরা দেখেছি সকাল 8টা থেকে কিন্তু এখানে টিকা দেওয়া শুরু হয়েছে এবং এই বরগুনা পৌরসভা এবং বরগুনা সদর উপজেলার 10টি ইউনিয়নে প্রায় 15টি স্পটে এই টিকা দিচ্ছেন এবং এছাড়াও বরগুনা পৌর শহরে 5টি স্থানে আসলে তারা টিকা দিচ্ছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে আমি রয়েছি, সেখানে জেনারেল হাসপাতালে বর্তমানে কিন্তু টিকা শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখছি যে 6 মাস থেকে শুরু করে 5 বছরের শিশুদের কিন্তু টিকা দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় 30 থেকে 35 জনকে টিকা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু টিকা দিচ্ছেন। অনেকেই বলছেন যে এখানে কিন্তু টিকা কিন্তু আগ থেকেই ছিল এবং অনেকে অসচেতনতার কারণে তারা কিন্তু টিকা দিতে আসেনি। যখন এই হাম শুরু হয়েছে তারপর থেকে তারা কিন্তু আসলে টিকা দিতে আসছেন এবং সেই টিকা কর্মসূচি কিন্তু আজকে সকাল 8টা থেকে তারা
সারা দেশের ন্যায় কিন্তু তারাও এখানে দিচ্ছেন। এবং এই হটস্পট বরগুনায় কিন্তু এখন পর্যন্ত জেনারেল হাসপাতালে 35 জন ভর্তি রয়েছেন এবং গত 24 ঘন্টায় 9 জন এখানে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগ আসলে 5 বছরের কম বয়সী শিশু রয়েছে এবং এর মধ্যে যুবকরাও রয়েছে আমরা দেখেছি। এবং সবাই বলছে যে বরগুনায় এর আগেও যখন ডেঙ্গুতে হটস্পট ঘোষণা করা হয়, বরগুনায় সর্বোচ্চ মানুষ কিন্তু মারা যায়, সেখানে 55 জনের মতো মারা যায়। এর পরে কিন্তু আবার এই হামস রয়েছে, সেখানেও কিন্তু বরগুনা কিন্তু প্রথম দিকে রয়েছে হটস্পটে এবং উপজেলার রয়েছে, সেখানেও কিন্তু কিছুটা উপজেলায় এই হাবের সংক্রমণ দেখা গেছে। এবং এখানে ডাক্তারের পরামর্শ যে আসলে মূলত সচেতন থাকতে হবে এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমেরি। এই ছিল সুমনা বরগুনা টিকা কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শালি, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরেও চলছে হামির টিকাদান কার্যক্রম, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, টিকাদান কার্যক্রম কতটা নির্বিঘ্নে চলছে আর অভিভাবকদের আগ্রহ কেমন দেখছেন আমাদের জানাবেন। জি সুমনা, গাজীপুরে কিন্তু কিছুক্ষণ আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে এবং সেখান থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সকল মায়েদের আহ্বান করেছেন যে যাতে 6 মাস থেকে 5 বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদের সকলেই আগ্রহের সহিত টিকায় দেওয়ার জন্য ব্যবস্থা করে এবং সে উপলক্ষেই কিন্তু এইখানে টিকার বুথ রয়েছে, সেই বুথে কিন্তু মায়েরা লাইনে গিয়ে টিকা দেওয়াচ্ছে শিশুদের এবং এই মাত্র আসলে শেষ হয়েছে যে টিকাদান উদ্বোধনী অনুষ্ঠান, আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ডাক্তার এম এ মুহিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং এর সাথে উপস্থিত ছিলেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য ডাক্তার রফিকুল ইসলাম এবং এর পাশাপাশি গাজীপুর 2 আসনের এমপি ডাক্তার মঞ্জুরুল কবির রনি এবং এখন কিন্তু প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে এবং আগ্রহের সাথেই কিন্তু মায়েরা টিকা দিচ্ছে। পাশাপাশি গাজীপুর জেলার বিভিন্ন স্থানে কিন্তু একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং গাজীপুরে কিন্তু আমরা খোঁজ নিয়েছি গতকাল পর্যন্ত 43 জন গাজীপুর তাজউদ্দিন আহমেদ কলেজে চিকিৎসা নিয়েছেন এবং 14 জন রোগী ভর্তি রয়েছে, যাতে গাজীপুরে আর এর সংক্রমণ, রুবেলার সংক্রমণ যাতে আর না বৃদ্ধি হতে পারে এজন্য জেলা প্রশাসক সহ সকলে চেষ্টা করছে এবং এখানে কিন্তু সিভিল সার্জন এসেছে, সিভিল সার্জন জানিয়েছেন সকল ধরনের ব্যবস্থা রয়েছে এবং সকল মায়েদের টিকায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে যাতে সকল শিশুরা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে। তো সুমনা, এই ছিল গাজীপুর থেকে আমার কাছে রুবেলার টিকা নিয়ে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে।